পিছনেরটা মধ্যে অল্প দিয়ে দাও। তো গাইস ফাইনালি আমাদের হলো সাইকেলে পাউন্ড আসে, এখন আমরা ডাইরেক্টলি বাড়াবো সিধা বালাজান। তো গাইস আমরা এই জায়গায় ফার্স্ট ব্রেক নিলাম দিয়ে নামাইতে না করতেছে ভিউজ, কারণ আবার উঠতে লাগবো। তো গাইস আমরা এই ভাইয়ের লগে দেখা হয়ে গেল। তো বাড়ি কোন জায়গায় মিলা তো আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম হলো বংশীবাদী। দেখবো না তো ইউটিউবে চ্যানেল সাবস্ক্রাইব করি বংশীবাদী। আমাদের কমেডিরও চ্যানেল আছে আর আমরা ব্লগও করি, বুঝলা। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংশের বাতি। তো গাইস আমাদের তো এইচএস এক্সাম শেষ। তো এইচএস এক্সাম শেষ আর ফার্স্ট ইয়ারের এক্সাম স্টার্ট হয়েছে, মানে মানে এক্সাম স্টার্ট হয়েছে। তো আমি আর পিউর আজকে ফ্রি আছি, তো আজকে ভাবলাম যে একটা ব্লগ স্টার্ট করি। তো ব্লগ স্টার্ট করার জন্য আমরা বাড়ায় পড়ছি এই যে সাইকেল দিয়া, এই যে দুইটা সাইকেল আছে এই জায়গায়। তো গাইস এখন আমরা যাবো হলো বালাজানে একটা নতুন ব্রিজ বানাইছে। তো আমরা ভাবছি ওই জায়গায় যাবো, তাই না বিয়স? হ্যাঁ যাবো, আমরা ওই জায়গাটায় যাবো। তো গাইস আমরা যাই আগে, তার আগে হলো এই যে এই সাইকেলটার হলো চেন একটু ঢিলা আছে এই জায়গাটা। তো আগে দেখি আমরা হয়তো চেনটা টাইট করব, তারপরে আমরা বাড়াবো ডাইরেক্ট। তো আমাদের জার্নি স্টার্ট, এই যে আমরা যাইতাছি আস্তে আস্তে। তো সামনে আমরা হলো বড়ুয়াপট্টি রোড পাবো অ্যান্ড পিছনে পিউট আছে। তো চলো আমরা যাইতে থাকি। আগে হলো আমরা যদি সাইকেলের দোকান দেখি, আগে সাইকেলের দোকানে যাই নিয়ে আমরা চেনটা আগে টাইট দিব, তারপরে আমাদের ব্লগ কন্টিনিউ হবে। তো চলো গাইস আমরা আগে যাই। এটা চেন হয়তো ঠিকই আছে, তো এখন পাম্প দিবে। চেন অলমোস্ট ঠিকই আছে কইলো। পিছনেরটা মতো লাগবো নাকি? পিছনেরটা মতো অল্প দিয়ে দাও। এটা তো লাগবে নাকি? হ্যাঁ লাগে না, এটা তো তো গাইস ফাইনালি আমাদের হলো সাইকেলে পাউন্ড আসে, এখন আমরা ডাইরেক্টলি বাড়াবো সিধা বালাজান। গাইস এই যে পিউষ আমাদের তো সব ঠিক আছে, এখন পাম্প টাম চেন টেন সব ঠিক আছে একদম ঠিক আছে। তো গাইস চলো এখন আমরা বাড়াবো। এখন আছি আমরা গৌরীপুর গণেশ মন্দিরের সামনে। তো এখন আমরা যাবো হলো বালাজানের নতুন ব্রিজ। তো আজকের ওয়েদারে বালাজান যায় কিরকম লাগবো? খুব মজা। তার মধ্যে গাইজ আজকের ওয়েদারটা দেখো, বহুত রেইনি ওয়েদার, মানে কালকে আমাদের এই জায়গায় বৃষ্টি হয়েছে, তো তার জন্য আজকে ওয়েদারটা ডাউন। তো রোদ্রও নাই, তো আমাদের যাইতে বহুত মানে ইজি হবে আর অত কষ্টও হবে না। তো চলো গাইজ আমরা যাইতে থাকি। তো গাইজ আমরা ভিডিও বানাইতে যাইতেছি অ্যান্ড আমার এই যে পিছনের ব্রেকটা আছে, তো একটু দেরি করে লাগে, এটা আমি জানি না। টায়ার আলি আসলে ওই জায়গায়, তো আমি ব্রেক মারছি, যাই না দেখি টোটোর সামনে আটকাইছে। তো করার কিছু নাই, এখন একটু সাবধানে আমাদের ভিডিও বানাতে হবে, সাথে যাইতেও লাগবে সাবধানে। তো চলো যাই আগে। তো গাইজ এখন আমি ব্যাগটা নিলাম, কারণ মোবাইলটা পকেটের থেকে পড়ে যাব মনে হইতেছিল, কারণ পকেটটা ছোট। তো আমরা ব্যাগের মধ্যে এখন মোবাইলটা রাখবো আর ব্লগ করতে করতে যাবো। তো গাইজ ফাইনালি আমরা চৌরঙ্গি পেয়ে গেছি অ্যান্ড এখন তাও কত টাইম লাগবে ভিউস? এখন তাও আরও মিনিমাম ধরো 35 মিনিট। তো অটো দিয়ে যাইতে বেসিক্যালি আমাদের অটো দিয়ে যাইতে তো কত 20-30 মিনিট লাগে। তো 20-30 মিনিট লাগে। তো আমরা যাইতেছি সাইকেল দিয়া, তো আমাদের অলমোস্ট 40-50 মিনিট তো লাগবে, কোনো ভুল নাই। তো চলো আমরা যাইতে থাকি অ্যান্ড সামনে ভিড় ঈদের বাজার জন্য। তো আমরা আস্তে আস্তে যাব, কারণ এই সাইকেলে একটা সামনের ব্রেক নাই কিন্তু পিছনের ব্রেক আছে, তাও মানে একটু লেট করে লাগে, তো একটু সাবধানে যাইতে হবে আমাদের। তো চলো গাইজ আমরা ভিড়টা পার করি, তারপর আমরা ব্লগ আবার রানিং করবো। তো গাইজ এটা চৌরঙ্গি মোড় বাজার। তো চৌরঙ্গি মোড় বাজারের মানে ভিড় দেখো গাইজ, মানে এই জায়গায় সবসময় জাম লাগেই থাকে। অ্যান্ড আমাদের সামনে আছে রেল স্টেশন। অ্যান্ড গাইজ আমরা গৌরীপুর রেল স্টেশন ফাইনালি ক্রস করলাম। তো গৌরীপুর রেল স্টেশন আমাদের জংশন হবো শুনছি। তো রেল স্টেশনের যদি ভিডিও চাও তোমরা তো কমেন্ট করো, আমরা রেল স্টেশনের ভিডিও বানাবো। অ্যান্ড আমরা এসে গেছি ফাইনালি হাইওয়েতে। তো এই দিক দিয়ে এখন আমরা যাইতে থাকবো আর সামনেই পাবো আমরা হলো বালাজান। অ্যান্ড গাইজ এই যে আমাদের পিউষ ভাইয়ের পাগলামি স্টার্ট হইলো, হাইওয়ের মধ্যে হাত ছাইরা সাইকেল চলাইতেছে, বাচ্চাকালের স্মৃতি মনে করাইতেছে। তো আমরাও আগে এককালে এইভাবে হাত ছাইরা সাইকেল চলাইছি, এই দেখো। তো দেখতেই পারতাছো, কিন্তু আমি চলাবো না, কারণ আমি এক সাইড দিয়ে ভিডিও করতেছি আর এক সাইড দিয়ে তো কন্ট্রোলিং করতেই লাগবো। তো ক্যামেরার মধ্যে ফোকাস করতে লাগে, প্লাস আবার রাস্তাঘাটও দেখতে লাগে। তো ও পুরো মজাভাবে যাইতেছে। তো চলো আমরা আস্তে আস্তে যাইতে থাকি। আর আমাদের এইচএস শেষ, তো ওইটার খুশি। সেকেন্ড সাইড দিয়ে হলো ওয়েদারের খুশি, কোনো রোদ্র নাই, আমরা যাইতেও পাবো ভালোভাবে, আস্তে আস্তে যাইতে পাবো, কোনো আমাদের মানে হাফসাবও না। তো চলো আমরা আস্তে আস্তে যাইতে থাকি।
তো গাইস আমরা এই জায়গায় ফার্স্ট ব্রেক নিলাম, এই যে আমাদের এই জায়গায় ইট ভাটা আছে, সামনে দুইটা ইট ভাটা আছে। তো এই জায়গায় অল্প দাঁড়াইলাম, কারণ ওয়েদারের একটা ফিল আছে গাইস, ফিল। এই ওয়েদারটা বহুত দিন পরে আসলো। তো এতদিন বহুত রোদ্রু ছিল, বৃষ্টিও হয়নি আমাদের এদিকে। তো কালকে ফাইনালি বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, তার জন্য আজকের ওয়েদারটা এরকম। আজকে হয়তো মেবি বৃষ্টি হইতে পারে। অ্যান্ড এই যে পিয়ুষকে কি করবো, হাত ছেড়ে যে সাইকেল চালাইতেছিল। যদি আমার একটা বউ থাকতো তাহলে টেনশনই আসছিল না। তো গাইস চলো এইভাবে আমরা ফুর্তি করতে করতে যাব, আর ওই জায়গায় যেয়ে আমরা দেখবো যে ব্রিজটা কিরকম হয়েছে। তো চলো এই জায়গার থেকে একটু পরে আমরা বাড়াবো, তারপরে আমরা রাস্তাতে যাইতে থাকবো। গাইস ফাইনালি এখন আবার আমাদের জার্নি কন্টিনিউ করবো। অ্যান্ড পিছনে আছে পিয়ুষ, দেখতেই পারতেছে হয়তো। তো চলো আমরা আস্তে আস্তে যাইতে থাকবো এই রাস্তা দিয়া। তো চলো গাইস, আমরা এই যে যাইতেছে পিয়ুষ আমাদের, এই যে আবার হাত ছাইলা। তো এইভাবে আমরা মানে মজা মস্তি করতে করতে যাব। অ্যান্ড আমরা বহুত দিন পর ব্লগ বানাইতেছি, কারণ কি আমাদের এক্সাম ছিল, পুরো 1 মাস 1 দিন এক্সাম হয়েছে। তো কালকে আমাদের এক্সাম শেষ হয়েছে। তো আমরা সবাই মিলে বলছি যে আমরা মানে 30 দিনের একটা চ্যালেঞ্জ নিব। তো 30 দিনের চ্যালেঞ্জটা হয় কি না হয় আমরা ট্রাই করব, মানে ডেইলি একটা করে ভিডিও বানানোর ট্রাই করব। তো এই যে পিয়ুষের কাছ থেকে শোনো, ওই পিয়ুষ 30 দিনের চ্যালেঞ্জটা অল্প অডিয়েন্সকে। পুরো একদম 100% চেষ্টা করবো যে আমরা 30টা ভিডিও ছাড়বো, আর এটা প্রমিস। তো গাইজ আমরা আমাদের চ্যানেল মনিটাইজ অলমোস্ট হয়ে গেছে। তো আমরা ওই হিসাবে এখন কাম করব। অ্যান্ড টিম মেম্বার সবাইকে বুঝাইছি কালকে যে আমাদের আর মানে অলমোস্ট মনিটাইজ হয়ে গেছে গা। তো চলো গাইজ আমরা আস্তে আস্তে যাইতে থাকি। অ্যান্ড এগুলো কথা আমরা তোমাদেরকে একদিন লাইভ স্ট্রিমে এসে লাগলে জানাবো। তো লাইভ স্ট্রিম আমরা যেদিন করবো তার আগের দিনই আমরা ইনস্টাগ্রামে স্টোরিতে বলে দেবো। তো তার জন্য ডিসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, ওইটাতে যায় না সবাই হলো ফলো করে রাখবা ইনস্টাগ্রামে। তো গাইজ আমরা আস্তে 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 আমরা ফাইনালি এসে গেছি, এই দেখো। তো গাইজ এই জায়গায় প্রচুর ধান ক্ষেত দেখতেছি আমরা। তো খুব সুন্দর একটা ভিউ জায়গাটায়। তো হুলস্থুল মানে একদম হুলস্থুল ব্যাপার, এত সুন্দর ওয়েদার জীবনে দেখি নাই। তো গাইজ এই যে আমরা মিডিলতে যাইতেছি, এই সাইডেও ধান ক্ষেত আর এই সাইডেও ধান ক্ষেত। তো চলো আমরা এইভাবে আমরা যাইতে থাকবো। অ্যান্ড খুব মজা পাইতেছি যে আমরা যাইতেছি, খুব ভালো একটা ফিল পাইতেছি। তো চলো আমরা এইভাবে আমরা যাব। এখন আমরা অলমোস্ট আধা এসে পড়ছি না, আমরা আধা এসে পড়ছি, আরও আধা বাকি আছে। তো আমরা পাবোই, আর তারপরে আমরা আস্তে আস্তে কী হয় না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন হলো আসি বর্তমান আরেকটা ইট ভাটার সামনে। তো চলো আমরা এইভাবে যাব। অ্যান্ড আমাদের এই জায়গার কিছু কিছু সুন্দর সুন্দর ক্লিপ আমরা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা সিনেমেটিক চেক করো ভাই। গ্যাস প্রচুর ধুলা ভালো, মানে একটা করে বড় গাড়ি যাইতেছে আর পুরা ধুলা উঠতেছে। তো করার কিছু নাই, আমরা আধা রাস্তা পাইয়া গেছি, আর অল্প বাকি আছে। যেহেতু ডুমার দেওয়া পাইয়া গেছি, মানুষ কেউ হয়তো জানোই ডুমার দেওয়ার থেকে বালাজান কত দূর। তো চলো আমরা যাইতে থাকি আস্তে আস্তে। আর সে ধুলা উঠতেছে, একদম ক্লিয়ার ছাপ, চোখ খুলে সাইকেল চালানো, মরে যাবি। আরে ধুলা ঢুকতেছে, তার জন্য করার কিছু নাই গাইস। এই জায়গাটায় দেখতেই পারতেছে পুরাটা ধুলা, বৃষ্টি পড়ছে তাও মানে একটু ধুলা উঠতেছে, মানে ধুলার তো দায়ভাই গেছে। একদম বহুত ধুলা উঠতেছে, হ্যাঁ একদম চেলেলেলে। আর পিয়ুষের তো মানে কমেডি থাকবে, ব্লগে কও অ্যান্ড কমেডি ভিডিওতেই কও, তাই না পিয়ুষ? একদম। তো চ্যানেল কবে ফুললি মনিটাইজ হবো? এক মাসে 30 দিনে 30টা ভিডিও বানাই হবো। 30টা ভিডিও বানাইলে মানে চ্যানেল মনিটাইজ হইতে কেউ আটকাতে পারবো না, একটু। তো গাইস তোমরাও সাপোর্ট করো একটু, এখন একটু সাপোর্টের দরকার। তো তোমাদের সাপোর্টে আমরা একটু আগাইতে পারবো। তো সাপোর্ট করতে থাকো গাইস, অ্যান্ড কমেন্ট করো কে কে কোথার থেকে দেখতেছো। তো চলো গাইস আমরা যাই। এখন আমরা বালাজান এন্টার করে হলাইছি, এই যে আমাদের সামনে বালাজান বাজার। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, এখন আমরা যাব বালাজানের ব্রিজে। তো চলো আমরা এইভাবে যাইতে থাকবো, পায়ে গেছি গা। এখন ডাইরেক্ট আমরা ব্রিজে যাব, দেখি এখন কীভাবে যাই না যাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন আমরা ব্রিজ খুঁজবো, আমি তো এখন অবধি যাইনি। পিয়ুষ হয়তো গেছে, পিয়ুষ গেছিলি ব্রিজে? তো আমাকে আজকে পিয়ুষ নিয়ে যাবো। তো চলো গাইজ আমি আজকে ফার্স্ট টাইম দেখবো বালাজানের ব্রিজ। তো গাইজ ফাইনালি আমি ব্রিজ দেখতে পেয়ে গেছি, ওই যে ব্রিজ গাইজ দেখতেই পারতেছো হয়তো তোমরা, এই যে ব্রিজ। এই যে চলো গাইজ আমরা ব্রিজ পেয়ে গেছি, কিন্তু উঠে কোন দিক দিয়ে ওইটা আমি জানি না ভাই। তো এখন পিয়ুষ আগে যাবে, তারপরে আমি যাব। অ্যান্ড এটা হাইওয়ে বানিয়ে দিছে, খুব সুন্দর একটা হাইওয়ে বানাইছে। তো চলো আমরা এদিক দিয়ে এখন যাব। আর এদিক থেকে পুরো রাস্তাটাই ভালো করছে, আগে এরকম 4 লাইন হাইওয়ে ছিল না,
এখন বৃষ্টি হওয়ার পরে খুব সুন্দর রাস্তা করছে শুনছি। তো চলো গাইজ আমরা এখন উপরে উঠবো, কোন দিক দিয়ে উঠে ওইটা পিউষ নিয়ে যাবে আমাকে। তো সব কিছুই দেখতে পাবা, আমাদের সাথে থাকো অ্যান্ড ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, খুব মজা হবে ভিডিওতে। তো গাইজ এই জায়গায় কী বা হয়েছে, এই জায়গায় দুইটা অ্যাম্বুলেন্স আছে। তো যাই হোক আমরা এদিক দিয়ে আস্তে আস্তে আগাই। কোন দিক দিয়া ওই যে ওদিক দিয়ে উঠে নাকি রাইট সাইড দিয়া? হ্যাঁ তো চলো গাইজ আমরা এদিক দিয়ে রাইট সাইড দিয়ে যাবো। তো গাইজ এই পিউষ আমাদের কোনো কামের না, আমাদেরকে ওই সাইড দিয়ে ঘুরিয়ে নিয়ে এই নিচ দিয়ে নামাইলো। তো এখনই আমরা যাইতাম মায়ের ভোগে, মেনলি আমি। তো এক হাতে ক্যামেরা ধুয়া উঠছে, তো এক হাতে ক্যামেরা আর এক সাইড দিয়ে সাইকেল চলাইতেছি, তো অসুবিধা তো হয়ই। তো চলো আমরা এখন এই রাস্তা দিয়ে যাবো, তারপরে যাব আমরা ওই উপরে। তো গাইস এই যে এখন আমরা রাইট সাইডে টার্নিং নিব, নিয়ে তারপরে আমরা ওই 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 গাইস ফার্স্টেই তোমাদেরকে কিছু ব্রেক লাগে না তো। এই যে টার্নিং নেওয়া শেষ, এখন আমরা উঠবো হলো ওই উপরে। চলো গাইস ফাইনালি আমরা উপরে এসে পড়ছি, অ্যান্ড এই দেখো উপর থেকে নিচের ভিউটা। তো চলো গাইস আমরা উপরে এসে গেছি, এখন আমরা উপরে একটু ঘোরাঘুরি করবো, আরও উপরে যাব, স্বর্গতে যাবো আজকা। তো চলো, আর ওদিক দিয়ে ওই যে 2-3টা বাইক দেখা যাইতেছে, ওরা উইলি মারতেছে। তো চলো আমরা যদি দেখতে পারি উইলি তো তোমাদের সাথেও শেয়ার করব। তো আমরা আগে উপরে উঠি ভালোভাবে, অ্যান্ড একটু ঘোরাঘুরিও করি। আর অবস্থা শেষ পায়ের, পায়ের অবস্থা কীরকম? তো অলমোস্ট 10-15 কিলোমিটার হবো, দেখি নেই এখনও অবধি, গরিপুর টু বালাজান। তো পায়ের অবস্থা খুব খারাপ। তো এখন আমরা ফিল করতে পারতাছি যে আমাদের পায়ের অবস্থা নাই হয়ে গেছে, আর চলতে পারতাছি না। এখন একটু বসবো, তারপরে আমরা আবার ঘুরবো আর ব্লগটা কন্টিনিউ করবো। গাইস অবস্থা শেষ, আমরা একদম ফাইনালি একদম ফুললি পুরো উপরে এসে গেছি। এই যে ফিউচারে সাইকেল চলতেছে না, আমারও সাইকেল চলতেছে না, করার কিচ্ছু নাই। তো এসে গেছি যেহেতু, এখন তো একটু ফিল নিতেই হবে, যেহেতু ঘোরার জন্য আইসি বহুত দিন পর, আর আমি ফার্স্ট টাইম আসলাম আজকা, তাও কি সাইকেল দিয়া। তো অবস্থা শেষ। যদি আজকের দিনে যদি রোদ্র উঠতো তাহলে তো আরও অবস্থা শেষ হয়ে যেত। তো রোদ্র নাই জন্য একটু আমরা ভালোভাবে আসতে পারছি। তো এই যে বালাজানের ব্রিজ এটা। তো চলো এই জায়গায় এখন একটু রেস্ট নেব। পিউষ কি কস, কিরকম লাগলো সাইকেল রাইড? অনেক খারাপ, ভালো মজা লাগছে কিন্তু তার থেকে বেশি কষ্ট হয়েছে। বসে আছে এখন, আর এদিক দিয়ে এই যে পিউষ জল খাইতেছে, আমার জন্য রাখি জলটা দিয়ে অল্প। তো এখন মানে খুব অসুবিধা হইতেছে, পাও ব্যথা হয়ে গেছে গা। তো এই জায়গাটা একটু রেস্ট করি, তারপরে আবার ব্লগ কন্টিনিউ করব। তো ভিডিও বানাইতে দেখতেছো কতটা কষ্ট হইতেছে, তো ওই হিসাবে একটু সাপোর্ট করো। আমরা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেল মনিটাইজ হবে। তো মনিটাইজ হওয়ার পরে আমরা ডিসাইড করছি যে একটা গিভঅ্যাওয়ে টাইপ রাখবো। তো দেখা যাক কি হয় না হয়, সব কিছু তো শেয়ার করবে তোমাদের সাথে। তো গাইজ এখন অলমোস্ট বাজে 1:15। তো আমরা 1:15-র আগে 1টার দিকে এসে গেছি অলমোস্ট। আমরা 15 মিনিট রেস্ট করলাম, অ্যান্ড এই উপর থেকে তোমরা তলের ভিউটা দেখো গাইজ, এই দেখো তলের পুরো 4 লাইন হয়ে গেছে। অ্যান্ড এইদিকে দেখো, এই যে এই সাইড দিয়ে দেখো ভিউটা পুরো মজা লাগতেছে, ওই দিক দিয়ে দেখো পুরো গাছ গাছানি। তো উপর থেকে মানে কি কমু আর ইউজ কিছু ক, এই জায়গাটা এসে হাওয়াটা কিরকম এই জায়গা? জাস্ট লুকিং লাইক এ ওয়াও, এই জায়গায় এত সুন্দর লাগতেছে, এত বেটার ফিল হইতাছে কি কমু আর। মানে এই যে হাওয়াটাও মানে খুব ঠান্ডা, যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য হাওয়াটাও মানে মজা লাগতেছে। তো আমরা একটু টাইম রেস্ট করলাম, তারপরে এখন আমরা পুরো ঠিকঠাক জল টল খাইলাম। খিদা পাইছে তো এখন ফিউচার খিদা পাইছে, তো একটু পরে আমরা যাবো। তো চলো আমরা এখন কি করি না করি সব কিছু তোমাদের লাগে শেয়ার করব। এখন আসি আমরা কই আছি এখন, কিসের উপরে? ব্রিজ। তো আমরা এখন আছি ব্রিজের উপরে, আরে এই যে পিউষকে দেখো। তো পিউষ এখন কইতাছে একটা জিনিস, কইতাছে যে এই দিক দিয়েও সাইকেল নামাবো। এই দেখো এই দিক দিয়ে ঘুরা ঘুরা, দ্বারা তোমাদেরকে ভালোভাবে দেখাই। এই দেখো এই দিক দিয়ে ঘুরা ঘুরা এই দিক দিয়ে সাইকেল নামাবো কইতাছে। কই কি ভিউজের জন্য সব কিছু করা যায়। তো এদিক দিয়ে এখন পিউষ কইতাছে যে সাইকেল নামাবো। তো এদিক দিয়ে কি সাইকেল নামানোটা তো এদিক দিয়ে সাইকেল নামানোটা ঠিক হবো কি হবো না তোমরা কও। আমি তো যাবো না, পিউষ যাবো হয়তো। গাইজ আমরা উপর থেকে নিচের সব কিছু দেখলাম, খুব সুন্দর। ইয়াটা অল্প দাঁড়াইলাম,
তো আমাদের সাইকেল টাইকেল সব কিছু ওই জায়গাটায় রাখছি, ওই জায়গাটায় বসছিলাম নিচে। ডেভিড পুত্র। তো এখন আমরা এই জায়গার থেকে এখন আমরা যাবো হলো এই যে ওই দিকটায় যাবো। তো ওই দিকের ভিউ দেখি কিছু, যে কিরকম বানাইছে বা কিছু। আমি তো যাইনি ওইদিকে এখনো অবধি। এই জায়গাটা এমনি ভালো লাগলো, খুব ভালো লাগলো। তো এখন হলো আমি আর পিউষ যাবো হলো ওইদিকে, এই যে আমাদের ডেভিড পুত্র নিয়ে। তো চলো গাইস যাওয়া যাক এদিকে, তারপরে আমরা যাই, তারপরে তোমাদের সাথে কথা হবে। আর এই যে গাইস এই গাড়ি দিয়ে এখনো রাস্তার কাম হইতেছে হয়তো কোনো জায়গায়। তো এই গাড়ি ওইদিকে যাইতেছে, ওইদিকে হয়তো কোনো রাস্তার কাম হবো। তো আমরা অত কিছু বাদ দিয়ে নিয়ে আমরা এখন যাবো আবার ওইদিকে। তো এই যে আমাদের পিউষ। সাইকেলটা তো এক্সচেঞ্জ করি, তুই উঠে চলে, এটা আমি চালাই, কি কর? হ্যাঁ চ। তো আমি এখন হলো অন্য একটা এক্সট্রা সাইকেল আসবো, তো এটা এখন চলাবো দেখি। ওই সিট কিন্তু অনেক সিট উঁচা গাইস, তো সিট নামাইতে লাগবো, আগে সিটটা নামাই। নামা সিটটা। দেখ ঠিক আছে। হ্যাঁ 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 হয়েছে। হ্যাঁ ঠিক আছে। তো চলো গাইস সাইকেল এক্সচেঞ্জ। এখন আমি বুলু ডেভিড পুত্রতে আসবো, আর ওই সাইকেলটা হলো আমাদের পিউষ চালাবে। নিনজা ধা। তো চলো আমরা এখন ওইদিকে আবার যাব, তারপর তোমাদের লগে সব কিছু শেয়ার করব। যাওয়ার আগে সেফটি জরুরি। তো আমি হলো ব্যাগটা আমার ঘাড়ে নিয়ে নিলাম, মানে সামনের দিকে। তো পিউষ ওই যে অত দূর গেছে গা। তো ওই ব্যাগটা নেওয়ার কারণ হলো মোবাইলটা পকেটে থাকতেছে না। তো সাইকেলের পাও তো এইভাবে চলাইতে লাগতেছে, পাও ইউজ হইতেছে। তো পকেট থেকে যদি পড়ে যায় তো এটা ঝামেলা হবো। তার জন্য আমরা ব্যাগের মধ্যে মোবাইলটা রাখি আর ব্লগ শ্যুট করি, বা আমার মোবাইলটাও ভিতরে আছে। তো তার জন্যে আমরা হলো ব্যাগটা আমি সামনে রাখছি। অ্যান্ড আমরা এখন এদিক দিয়ে এই যে চলো আমরা স্টার্ট দিয়ে দিছি রওনা। তো চ বিউষ আয়। এই বালাজান ব্রিজের থেকে একটা রিলস বহুত ভাইরাল হয়েছে আমাদের ধুবড়ি ডিস্ট্রিক্টের বা গৌরীপুরে। তো একটা রিলস বানাইছিল কে বা জানি না ঠিক। তো রিলসটা ছিল হাবিবি কাম টু বালাজান, এরকম একটা টাইপ কিছু ছিল। তো খুব ভাইরাল হয়েছিল ওই রিলসটা। তো এই দিক থেকে বানাইছিল ওই রিলসটা। তো এই দিক দিয়ে নামাইতে না করতেছে পিউষ, কারণ আবার উঠতে লাগবো। ওই দিক দিয়ে নাইমা ওই দিক দিয়ে বাড়াই যাবনি চ। এই যে রাস্তা আছে তো, ওই যে রাস্তা। আয় আয় চলো গাইস নিচে যাবো। তো যাবো, ঘুরতে আইছি মানে ঘুরবো, যা হয় হোক। তার মধ্যে ওয়েদার আজকে হলো ভালো আছে। তো এই দেখো সাইকেলের স্পিড, আমি কোনো কিছু করতেছি না, তাও সাইকেল অটোমেটিকলি যাইতেছে, কিন্তু গাড়ি আসতেছে, এদিক দিয়ে ব্রেক নাই। তো এই জায়গাটা যে বানাইছে কতদিন লাগছে? তাও 2-3 বছর লাগছে। তো গাইস আমরা এই ভাইয়ের লগে দেখা হয়ে গেল। তো বাড়ি কোন জায়গায় পেলা? লালকুড়া পার্ট 1। তো ওই জায়গাটা আমরা যাইনি কোনোদিন। তো কোন দিক দিয়ে যায় জায়গাটা? ওদিক দিয়া। তো কেউ যদি চিনো তো অবশ্যই কমেন্টে জানাও। অ্যান্ড ভাই আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। তো আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম হলো বংশেরবাদী। দেখবা না ভিডিওটা? হ্যাঁ, তো ইউটিউবে যায় না, সার্চ করবা কি বংশেরবাদী। আমাদের কমেডিরও চ্যানেল আছে আর আমরা ব্লগও করি, বুঝলা? তো ভাইয়ের লগে দেখা নিয়ে বহুত ভালো লাগলো। অ্যান্ড ভাই তোমার নাম কি জানি? রাজিবুল আলী। তো খুব ভালো ভাই। তো যাই হোক আমরা এখন যাব। তো গাইস চলো এখন আমরা বাড়ির জন্য রওনা দিব। এখন অলমোস্ট 2টা বেজে গেছে। তো আমরা বাড়ির জন্য এখন রওনা দিচ্ছি। আর পিউষ হয়তো কিছু খাবো, পিউষের সেই খিদা হয়েছে কখন থেকে কইতাছে। তো যদি ওই জায়গাটায় দাঁড়াই তাহলে দাঁড়াইতে পারি, নাহলে একবারে আমরা ডাইরেক্ট যাব বাড়ি। তো চলো গাইস আমরা এখন যাইতে থাকি। অ্যান্ড এই যে আমরা এই রাস্তা দিয়ে যাবো, বাউ সাইডের যেটা রাস্তা। তো চলো আমরা যাইতে থাকি এখন আস্তে আস্তে। চলেছে গাইস তুফান, আই এম তুফান। কিন্তু লেগেছে খিদা লেগেছে আমার। তো চলো গাইস এখন আমরা বাড়ি যাই, কারণ বৃষ্টি পড়লে পরে অসুবিধা হয়ে যাব, যেহেতু আমরা ডেলি চ্যালেঞ্জ নিচ্ছি। তো যাই না, এখন আবার এডিটিং বাকি আছে। তো আস্তে আস্তে যাইতে থাকি। আর এদিক দিয়ে দেখো জল জমা হয়ে গেছে কালকের বৃষ্টিতে। তো চলো গাইস আমরা যাইতে থাকি। এই রাইট সাইড দিয়ে নাকি? কোনটি দিয়া? এদি দিয়া মানে এই দিক দিয়ে যাওয়া লাগবে? এদিক দিয়ে যায় না, ডাইরেক্ট বাড়ি পাওয়া যায়? হবে, ঠিক আছে। তো গাইজ আমরা এখন এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাওয়া লাগবে হয়তো। ও টোটো আসছে। চলো গাইজ এদিক দিয়ে যাবো আমরা গৌরীপুর। কাকা এদিক দিয়ে গৌরীপুর যাওয়া যায় না? এদিক দিয়ে গৌরীপুর যাওয়া যায় না? এদিক দিয়ে কুড়ি তাহলে যায়? ও শেষ, তাহলে এদিক দিয়ে যাওয়া লাগবে নাকি? হ্যাঁ হাইরোড টমু চা। রাস্তা না চিনলে যা হয় গাইস, অবস্থা টাইট, কোমরও শেষ, পাও শেষ। তো ওই যে সামনে রেল গেট দেখা যাইতেছে একটা, তো
তো ওদিক দিয়ে হয়তো আমরা ডাইরেক্ট হাইওয়ে পাবো। তো পিয়ুষ কী কবি আর অবস্থা? আর যদি রৌদ্র থাকতো তাহলে আজকে কী হইতো? হ্যাঁ, ফার্স্ট কতদিন পর আমরা ধরো 7-8 সাইকেল চলাইছি, তারপরে এত বড় হলো আমরা রাইড করলাম যে সেকেন্ড ইয়ারে উঠে নিয়ে। তো 2-3 বছরের গ্যাপ আছে, হয়তো 2-3 বছর হবো না, তো 3-4 বছর হবো আমরা এত বড় মানে সাইকেল চলাই নেই। সাইকেল হাতে নিয়ে এত দূর আছি। তো চলো গাইস আমরা যাইতে থাকি। গাইস এইটা আমগো পরিস্থিতি। পিয়ুষ আমারটা নিয়ে যাস কিন্তু, ওইটা থো ওই জায়গাটা তুই না, আমারটা নিয়ে যা না, শরীর অবস্থা টাইট। তো এখন এদিক দিয়ে সাইকেল নিয়ে যাওয়া লাগতেছে। এটা কোন রাস্তা দিয়ে আইছি মানুষ কইলো কিছু জানি না আমি। উফ, নে তো পিয়ুষ ভাই আমগো এটার জন্য একদম মানে গোপনীয়। তো এরকম করে আমরা সাইকেল বাই করতেছি একদম মানে উড়াজাহাজের মতন। তো এই দিক দিয়ে এখন যাব, তারপরে আমরা ওই দিক দিয়ে সিধা যাব গৌরীপুর। ওদিক দিয়ে আমরা আইছিলাম, ওই রাস্তাটা হয়তো দেখছোই তোমরা। তো চলো গাইস আমরা এখন যাই। বাই বাই। এই যে আমরা ছেড়ে আসলাম বালাজান ব্রিজ। তো এই যে সামনে আসা হলো বালাজান বাজার। তো এখন আমরা ডাইরেক্ট যেতেছি গৌরীপুর। তো পিয়ুষ কিরকম মজা পাইলি আজকে? বহুতবার কইছে আমার কমো সেই খিদা পাইছে, বারবার কইতেছে পিয়ুষ যে খিদা হয়েছে, দাঁড়া করা কোনো জায়গায় দাঁড়া করা। তো এখন দেখি কোনো জায়গায় যদি দাঁড়া হই, তো তারপরে পিয়ুষ খাবো, তারপরে আমরা আবার স্টার্ট করবো ব্লগ। ফাইনালি আমরা হোটেলের সামনে দাঁড়া হইলাম অ্যান্ড সাইকেল পার্কিং করি আগে, তারপরে খাবো হলো রুটি। এই যে এই সাইকেল পার্কিং হয়ে গেছে এই জায়গায়, অ্যান্ড এটা পার্কিং করবো এই জায়গায়। তো চলো আমরা আগে রুটি খাই, তারপরে তোমাদের লগে কথা হচ্ছে। আমাদের ফাইনালি রুটি খাওয়া শেষ। তো এখন দেখো পিয়ুষ কি খাইতেছে, খিদা পাইলে যা হয়। রুটি মাংস খাইলাম, রুটি আর মাংস খাইলাম। অ্যান্ড এখন হলো এই জায়গায় একটু রেস্ট নিয়ে তারপরে যাবো আমরা ডাইরেক্ট গৌরীপুর। তো চলো গাইজ আবার রাস্তাতে দেখা হচ্ছে। গাইজ যে দোকানে আমরা রুটি খাইলাম ওই দোকানের মানুষটা খুবই ভালো, অ্যান্ড আমাদের লোক খুব ভালো ব্যবহার করলো। যে আমরা ব্লগ কন্টিনিউ করতেছিলাম, তো ওই জায়গাটায় দেখলো আমাদের চ্যানেল তো বললো যে খুব ভালো ভিডিও বানাত আর খুব তাড়াতাড়ি তারা মানে আরও একটু আগাইতে পারবি। তো ওইগুলো শুনে নেন একটা মোটিভেট পাওয়া যায়। তো এইভাবে সবাই সাপোর্ট করতে থাকো। আমরা চাই আমরা আর একটু আগাইতে পারি। তো আগাইলে পরে তোমাদেরকেও আমরা সাপোর্ট করবো। যতজন মানে আমাদের ভিউজার আছে, যতজন অডিয়েন্স আছে, সবাইকে আমরা মানে হেল্প আউট করার চেষ্টা করব। তো তোমরা সাপোর্ট করতে থাকো। অ্যান্ড আমরা হলো এই যে গৌরীপুর, আমাদের এই জায়গার থেকে বেশি দূর না। তো চলো আমরা এখন আস্তে আস্তে যাইতে থাকি গৌরীপুর। তো গাইস এই জায়গায় দাঁড়ানোর কারণটা হলো এই যে আমাদের পিয়ুষ চাওলা এখন সিট উঁচা করবে। এত টাইম নিচা সিটে আমি চলাইতেছিলাম এই সাইকেলটা, তো ও এখন একটু উঁচা করে চালাবে। কারণ আমার সুবিধা হইতেছিল যে আমি শুট করতেছিলাম, ও মানে একটু লম্বা চোরা, তার জন্য এখন চলো অবস্থা খুব খারাপ। এখন আস্তে আস্তে যাইতে থাকি, তারপরে তোমাদের লগে কথা হচ্ছে। তো গাইজ আমাদের অবস্থা শেয়ার জন্য আমরা একটা এই যে গলি একটা গেলাম। তো ওই দিক দিয়ে হলো আমাদের ডাইরেক্ট বটেরতল নামের একটা জায়গা আছে গৌরীপুরে, ওই দিক দিয়ে পাবো। মানে এদিক দিয়ে একটু শর্টকাট হয়। তো পায়ের একদম পুরো ব্যথা উঠে গেছে, তার জন্য আমরা এদিক দিয়ে শর্টকাট মারতেছি। তো চলো এই দিকের কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আগে যাই আমরা, কিন্তু এই দিক দিয়ে একটু ধুলাবালুর পরিমাণ বেশি, যেহেতু এই যে রাস্তার কাম হইতেছে এই দিক দিয়ে। তো চলো গাইস আমরা আস্তে আস্তে যাইতে থাকি। তো গাইস এত দূর রাস্তা আসার পরে আমরা অল্প টাইম ব্রেক নিলাম। তো পিয়ুষ এই যে পিয়ুষের অবস্থা খুব খারাপ, ওকে তাও মানে কোয়া ঠোয়া নিয়ে আসলাম যে আর অল্প দূর বাকি আছে। তো এই যাতে আর বেশি গৌরীপুর পৌঁছে গেছি কি এখন, এই যাতে আর বেশি দেরি নাই। তো যাতে ধরো 5 মিনিট লাগবে যাইতে আর। তো চলো আমরা ডাইরেক্ট বাড়ি যাই, তারপর তোমাদের লগে কথা হবে। তো গাইস আবার স্টার্ট হয়ে গেল আমাদের জার্নি ব্রেক হওয়ার পরে। তো এই দিক থেকে এটা হলো আমাদের গৌরীপুরের হলো কি ফিল্ড এটা জানি, পাইপ ফিল্ড। তো আমরা পাইপ ফিল্ডের সামনে এসে গেছি, এই যে এটা আমাদের পাইপ ফিল্ড। তো এটার থেকে ধরো 5 মিনিট লাগবে যাইতে। তো ডাইরেক্ট যাব আমরা এখন, তারপরে রেস্ট করে তারপরে এডিটিং বাকি আছে। তো গাইস ফাইনালি আমরা বাড়ির সামনে এসে গেছি। তো আমরা এই যে এই জায়গা থেকে ভিডিওটা স্টার্ট করছিলাম। তো আজকের ব্লগটা এই জায়গায় এন্ডিং করি। তো ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যে করো না সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।